যে ভারতবর্ষের যে সম্মান আছে এই সম্মান পৃথিবীর কোন রাষ্ট্রের নাই। আর এই ভারতবর্ষের সম্মান উজ্জ্বল করার আর প্রয়োজন নাই, এর উপরে উজ্জ্বল পরিবারে পাবে না। খালি অসম্মান যেন না হয়, ভারতবর্ষের ঐতিহ্য অভিমানের জন্য অসম্মান না হয়, তার জন্য আমার সতর্ক থাকা লাগবে। এর বেশি তো আমরা সম্মানিত করি পাব না। কারণ এই ভারতবর্ষের ভিতরে আমার এই ভূখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের কন্ট্রোল রুম, নিয়ন্ত্রণ রুম। কারণ আমার এই পূর্বপুরুষে এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীটা বানাইছে সত্যযুগ, যখন সৃষ্টিও হয় নাই, তখন এই গ্রহ একটা গ্রহ আর একটা গ্রহের সাথে ধাক্কা লাগছে, ধাক্কা না গিয়া চুরমার হয়েছে। মনে করি দেখেন এই চাঁদটার সাথে যদি পৃথিবীটা ধাক্কা লাগে তাহলে কি হবে? পৃথিবীর সাথে মঙ্গলের সাথে ধাক্কা লাগে, বৃহস্পতির সাথে যদি ধাক্কা লাগে, সূর্যের সাথে যদি ধাক্কা লাগে, 3 ঘন্টা পর্যন্ত। তো তখনকার এমন করে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গুলা দিশে হারা আসবে, উহার যার যার গতি দিয়ে তাই গেছে। আর আর নিয়ন্ত্রণ না আসবে, শুধু অন্য গ্রহ সাথে ধাক্কা না গিয়ে টুকরা টুকরি হয়েছে। তা এই নারায়ণ, যার হাতে শঙ্খ চক্র গদা পদ্ম আছে, এমনি গদা দিয়া এই বড় বড় টুকরা গুলা আছে, বড় বড় গ্রহের টুকরা গুলা বহুত গ্রহ ভাঙছে। ভাঙা যেমন আমরা রাস্তা বানাই পাথরের টুকরা দিয়া, হ্যাঁ, তেমন করে বড় গ্রহের টুকরা দিয়া পৃথিবীটা বানাইছে। আর এই পৃথিবীটাও বানাইছে, এই পৃথিবীটা মা চণ্ডী ধারণ করিয়াছে। এটা কিন্তু সলিড নয়, গোটাল নয়, পাট করা আছে কিন্তু। আর এই পৃথিবীটা বানার পরে এডেকোনা কন্ট্রোল রুম বানাইছে, নিয়ন্ত্রণ রুম বানাইছে। আর সমগ্র গ্রহগুলা একটা দিশা দিছে, নিয়ন্ত্রণ করছে। আজ পর্যন্ত ওই গ্রহগুলা ওই কক্ষ ঘুরি আছে। তা ভাই, কোন পৃথিবীর কোন দেশ, কোন মানুষ এটা করে পাবে? হ্যাঁ, কোন মানুষ করে পাবে না। তা আজকালকার মানুষের বুদ্ধিটাকে কি করবে? এমন বুদ্ধি আছে নাকি? আমরা তো দেখলাম বড় বড় মাসিগুলা, বিজ্ঞানিক গুলা এই আলোর গতি, আলোর যেমন গতি, এই গতিতে একটা গ্রহ দেখা পাইছে পৃথিবীর মতো। আর ওই গ্রহটা আলোর গতি কত লক্ষ কিলোমিটার দূরত্ব। আর ওটা একটা মানুষ যদি ওখানে যাওয়া যায়, তাহলে কমসে কম 1000 বছর লাগবে। তার 1000 বছর মাসি বাঁচবে, যাওয়ার পারবে না। কিন্তু আলোর বর্ষ দূরত্ব ওটা গ্রহটা, ওটা আমরা জুম দিয়ে দেখছি, যেমন ক্যামেরা দেখায় না, দূরে থেকে আস্তে আস্তে বড় টানিয়ে আনে, হ্যাঁ, ভালো দেখা যায়, তেমন করে এটা জুম করে। ওই জুম ক্যামেরা দিয়ে দেখছি এত আলোকবর্ষ দূরত্ব আছে। কিন্তু আমার পূর্বপুরুষে এই গ্রহগুলো সশরীরে যা তদারক করে যাচ্ছে আর নিয়ন্ত্রণ করে রাখছে। তো সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আজ পর্যন্ত নিজের কক্ষপথে ঘুরিবার লাগছে।
এখন মানসি বড় বড় সায়েন্টিস্ট ওমরা কমান নেছে যখন এই নারায়ণ কি করছে বড় বড় পাথরগুলো নিয়ে পৃথিবীটা বানাইছে আর ছোট ছোট গুলো পাথর আছে না এই ছোট ছোট পাথরগুলো সবগুলো পাথর নিয়ে একটা পুরো একটা কক্ষ দিছে গদা দিয়ে ঘুরিয়ে ওটা থুয়ে দিছে ওটা ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। তা দেখেন এমন একটা চক্কর এটা পৃথিবী ঘুরবার লাগছে এমন একটা চক্কর মানে ঘূর্ণি চক্কর ওটা না এই উল্কা পিণ্ডগুলো টুকরোগুলো ঘুরবার লাগছে। তা হাতটা এই যে এটা বগল দিয়া এদিকে নিয়ে এমন করে নিলাম তো এটা বগলত আসেন এটা দূরত গেল তা এটাও করিয়া এটা বগলত এসে ফির এটা দূরত যায় এমন ঘুরতে থাকে কিন্তু যখন যখন ওই উল্কা পিণ্ডগুলা এই পৃথিবী আর ওই উল্কা পিণ্ডের কক্ষপথ বগলত এসে তখন পৃথিবীতেই দেখা যায় তখন বিজ্ঞানীগুলো চিল্লিবার নাগায় চিল্লায় এই মল্লম এই যদি পৃথিবী ধাক্কা না খেতে শেষ শুনছে না নাই শুনে কথাগুলো কিন্তু ধাক্কা তো না চলে যায় কিন্তু একটা কি হয় একটা উল্কাপিণ্ড আছে পৃথিবী ধাক্কা নাকছে যারটা ধূমকেতু আমার ভাষা ধূমকেতু কয় আর লেখা উল্কাপিণ্ড ধূমকেতু ধুম করিয়া কেতুর মতো। রাহু কেতুর কথা শুনছেন না রাহু কেতু সাগর মন্থন অমৃত মুকুট দিছে গালা কাটি দিছে রাহু কেতু ওই ধূমকেতু ওই শব্দ কয় হলো ধূমকেতু। এরা যদি পৃথিবীর পরে ধুম করে পড়িয়া ও ধ্বংস করে ফেলায় যে ডাইনোসরের সভ্যতা ধ্বংস করছে। তো সেই জন্য এইটা জন্য কক্ষ নাই সেই জন্য আমার পূর্বপুরুষ নিয়ম বানাইছে ইনসেক্ট মানে উপগ্রহ পাঠাবার মানা করছে আর ওটা ডিস্টার্ব করিবার মানা করছে। আমার পূর্বপুরুষে কইছে তোমরা রামায়ণ মহাভারতের কথা শুনছেন না বুঝে যে এই বান প্রয়োগ করবো না আগের মাত্র দেখেন এই মহাভারত রামায়ণ যদি কথা শোনেন তাহলে দেখবেন মন্ত্র জপ করে হাত উপর তোলে অস্ত্র টাকায় অস্ত্রগুলা ইনসেটত আছে তোর হাতত আছে ওটা ফির ধনু নিয়ে ফির মারে তো কইছে এইগুলা মারাম নিষেধ আছে দেখাবেন না তোমরা যদি ওই অস্ত্র পাওয়ার গুলা দেখান তাহলে উমায় আসবে তোমার হাতত আসবে পৃথিবীর তোমার হাতত আসে পড়বে তো যে ঘাটা দিয়ে আসবে যেদিকে আসবে ওটা ঘাটা হয়ে যাবে ঘাটা তা যদি ঘাটা হয়ে যায় ওই উল্কা পিণ্ডগুলো ওই ঘাটা দিয়ে ফির উমায় আসবে উমায় পৃথিবীর তলে কি আসবে বিনা ধরবে না ওই জন্য চাইলে দেখাবেন না। ওই জন্যে কৃষ্ণ রামচন্দ্র যেগুলা মানুষ তখনকার দাপর যুগ সত্য যুগ যেগুলা মাসে পরিবার গেছে হিরণ্যাক্ষ তাকে বধ করছে রাবণ বধ করছে মহাভারত হয়েছে দ্রোণাচার্য কৃপাচার্য সবগুলোকে মারছে কারণ এবারটা ওই জ্ঞানটা আসলো যদি দেখা যায় তাহলে ঘাটা বানিয়ে দিলে তা ঘাটা যদি বানায় একটা অস্ত্র দেখাইলায় ওই উল্কা পিণ্ড যদি বৃষ্টির মতো আসে পড়ে যায় পৃথিবীর বৃষ্টির মতো যদি করে পৃথিবী বাঁচবে বাঁচিবে না। এই জন্য যুগে যুগে অবতার হয়ে আসিয়া এই যে জ্ঞানীগুলা বিনাশ করে ফেলা কারণ এগুলা বিনাশক বিকাশ দেখে। তোমরা এইবার তো সাগর মন্ত্র দেখির পাইছেন বুঝির পাইছেন হ্যাঁ যে সাগর মন্থন হিরণ্যকশিপু দদিসি মুনির বেড়া হিরণ্যক্ষ এমায় পৃথিবীটা পাতাল আর তলাতল একদম রসাতল পাতাল তলাতল আর কি 6টা তল আছে আর রসাতল পাঠে দিছে ফির এটা না এই রসাতল থাকিয়া বিষ্ণু বরাহ রূপ ধারণ করিয়া ফির উদ্ধার করছে মাও ধরতে ফির উদ্ধার করছে উদ্ধার করিয়া নিয়ে পৃথিবীটা নিজের কক্ষ রাখে দিছে বলেন।
এখনকার মাঝে আছে নাকি একটা উল্কা কেন্দ্রে আসলে ভয় খায়, একটা পৃথিবী কানিয়ে কচুত হলে ওটাকে দিবে, এমন জ্ঞান আছে মানুষের? সে তো ওয়ার্ডে কোনা যা দেখলুম, ভাষণ শুনল, তাতে আমি বুঝলাম যে আমার মতো মানুষের ওইগুলা জ্ঞান নাই। আমার পূর্বপুরুষরা যেগুলা করি গেছে ইয়ার থেকে আর করিবার পাবে না। গতিকে যে সিস্টেমটা করি থেকে গেছে, যে বিল্ডিংটা করি দিয়ে গেছে, যে রাস্তাটা করি দিয়ে গেছে, এটা ডিস্টার্ব করিবার মানা করছে। আর এটা ওই ঠিক করে পারে যা বিষ্ণুর বংশধর। আর যদি ওর নির্দেশ না মানে, তা সেইগুলা বদমাস জন্মগ্রহণ করে পৃথিবী, ওগুলা বিনাশ করে, নির্দ্বিধায় বিনাশ করে। সেহেতু আজকে এই পৃথিবীর এই রসাতল থেকে তুলিয়া নিয়ে ফির আরো আগের জায়গা স্থাপন করছে। এ যেহেতু বড় বড় পাথরের টুকরা দিয়া পৃথিবীটা বানাইছে, পাথর ভাঙা পাথর যদি জোড়া নাগা যাওয়া যায়, উঁচে নিচে দেখা যায় না, না যায় উঁচে নিচে, হ্যাঁ এটা মার্বেলের মতো নয়, উঁচে নিচে কিন্তু। এইটা দিয়া একটা পাথর আটটা পাথর জোড়া দিয়া মাও চণ্ডী ধারণ করিয়াছে মাও চণ্ডী। ওই জন্য শিব আর শিব মানে পাথর, চণ্ডী মানে হাওয়া। বুঝলেন? তোরা জয় শিব চণ্ডীর নাম নেন না? আমরা নেই না, না নেই। এটাই হচ্ছে শিবচণ্ডী। মাতৃগুলা বেড়িছে ওগুলা যখন পুরুষ ধারণ করে সৃষ্টি রচনা হয়, তেমন মাও চণ্ডী হাওয়া এমন পৃথিবী ধারণ করিয়াছে, সৃষ্টি রচনা হওয়া হচ্ছে, আমরা যেটা বাঁচিয়েছে গ্রহ। ওই জন্যে আমার পূর্বপুরুষে ওই পাথর পূজা করে, কি দিয়া? জল দিয়া। নারীগুলো স্বামী সেবা করে না করে? এই জন্য মাও চণ্ডী পাথরের সেবা করে, ওটা করে সৃষ্টি হয়। এটাই রহস্য, বুঝলেন? আর যখন এই সৃষ্টিগুলা এমন ঘটনা ঘটায়, বিনাশ হয়েছে। যখন দেখো এই ভূমিকম্প আসে, কখন? যখন এটা ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই দুইটা পাথর যদি এমন হয়, তাহলে চুরমার হয়ে যায় না। যখন যেটা প্লেট নড়ে, ওরা এখন সায়েন্সে কয় প্লেট নমায়, আমার ভাষার পাথর টুকরে আসলে, হ্যাঁ এই এমন করিয়া পিছলি করে, তখন ভূমিকম্প হয়। ইংরেজিতে আর্থকুইক, আর্থ মানে পৃথিবী, হ্যাঁ ফেব্রিকুইক, আর্থকুইক, আর্থকুইক মানে আর্থ বাঁধি রেখেছে, ভিতরে বাঁধি রেখেছে। তো তেমন করিয়া ফেব্রিকুইক দিয়ে জোড়া নাগায়, তেমন হাওয়া দিয়ে পৃথিবীতে জোড়া নাগাইছে। ওই জন্য ইংরেজিতে আর্থকুইক। হ্যাঁ, তো ভাই আমরা এই পৃথিবীর ওই মিটিংও ওই গেলুম, তাতে পৃথিবীর কাহানিটা শুনলুম। আমার মানসিক সম্মান বাড়ে, পৃথিবীর সম্মান হবে। পাবে না কেন সম্মান বাড়বে? পাবে? তোমার কি মনে হয় এই যে আমার পূর্বপুরুষ যেটা করছে, এটা কাম করি পাবে আরো? পাইবে না। কতবার করছ? এই মেন আর মেশিনের যুগ, এল্লা সূত্রে বানাইছে, এল্লার ভবিষ্যৎ আজকে আছে, কালকে নেই। এই মোবাইল টোবাইল যত মেশিন আছে না, আজকে এই ধোতরা কভার নাকছে, আমরা কখনো কালকে এটা চলবে না, এটা আরো নতুন বানাইবে। টাকা পয়সা যতগুলো আছে এগুলো কালকে চলবে না। আমার পূর্বপুরুষের ক্ষত্রিয় সম্পত্তি, সোনা রূপা হীরা মানিক মুক্তা, ক্ষত্রিয় মানুষ এগুলা সম্পত্তি। আমার
ধর্মটা যে সনাতন, সনাতন ধর্ম, ওই জন্য বেদত বর্ণনা করা আছে এসো ধর্ম সনাতন, এসো ধর্ম সনাতন। বেদের আর এক নাম যে শ্রুতি, শ্রুতিত কয় যে ধর্মটা সনাতন। সনাতন কি? রাজা বানায়, রাজার মাথা সোনা দেয়, সোনা দেয়। তো সেই জন্যে যখন একজন রাজা ক্যাঙ্করি হয়, যখন রাজতিলক হয় তখন রাজা হয়। যখন এরকম আসন বানিয়ে দেয় রাজ সিংহাসন, তখন ওই দেশটার মালিক হয়। যখন ওর মাথা সোনার মুকুট পিদি দেয় তখন ওই বিচারের মালিক হয়। তো ওই রাজার মাথা সোনার মুকুট দিয়ে শাসন করে, সেই জন্য কয় এসো ধর্ম সনাতন। যে যুগে যুগে যুগ যুগান্তর ধরে সনাতন ধর্ম পরম্পরাগত চলতে থাকে। এসো ধর্ম সনাতন। ওই জন্য একজন রাজা মারা যায়, ফির আর একজন রাজা মারা, বুঝছেন? ইয়ে কয় সনাতন ধর্ম, এসো ধর্ম সনাতন, মানে সোনার ধর্ম। এই জন্যে ক্ষত্রিয় মানুষের প্রিয় হচ্ছে সোনা। সোনা কোনোদিন বিনাশ হইবে না, সোনা কোনোদিন বিনাশ হইবে না। ও কিচ্ছু করে বিনাশ করে পাইবেন না। ছাতু বানান, হাওয়া বানান, তা সোনা সোনায় দেখে, ওর বিনাশ হবে না, সোনা বিনাশ হবে না। ওই জন্য ক্ষত্রিয় কখনো বিনাশ হয় না। সত্যতে তার দাপর কলি। ভাই কিন্তু আজকে ভারতবর্ষটাকে আমরা স্বাধীন করে দিলাম। শুনছেন না কথাগুলা আলোচনা করছো? ভারতবর্ষটা স্বাধীন করে দিলাম যুদ্ধ করিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় দুইটা বিশ্বযুদ্ধে পৃথিবীটা রক্ষা করছে। আর ভারত সহকারে পৃথিবীর যতগুলা পরাধীন দেশ আসলে সবগুলাকে স্বাধীন করে দিচ্ছে। বললেন স্বাধীন যখন করে দিলাম, আমরা ভাবিলাম যে গণতন্ত্র হবে, তখন ডমিনিয়ন গভর্নমেন্ট, ডমিনিয়ন গভর্নমেন্টটা চলে গেল, ইউনিয়ন গভর্নমেন্ট হল। আমরা ডমিনিয়ন গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হচ্ছি চুক্তি করিয়া, পরে হল ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট হয়া আমার মাটি বাড়ি সয় সম্পত্তি সব শেষ করে দিল। এখন আমার এই ভূখণ্ডের মানসি আবর্জনা হয়েছে, আবর্জনা। কোনটে যাবেন ভাই, কোনটে যাবেন? না চাকরির জায়গা পাবেন, না পলিটিক্সের জায়গা পাবেন। যতগুলা পলিটিক্যাল পার্টি আছে স্বাধীনতার পরের থেকে, কোন তো আমার মানসি কোন পলিটিক্স আছে, জগৎ আছে? কোন তো কোন পার্টিতে আছে? কোন পার্টি নাই, কারণ ওটা নেয় না। কেন? পলিটিক্স পলিসি বানায়, ট্রিক্স করে, পলিসি বানায়। পলিসি কার জন্য? আমার এই বিনাশের জন্য। আমরা তো মনে করি বাবা বাবা এইবার মধ্যে আবার কলা কালে মুকুট টুকি দিবে, ভাই আবার মারি ফেলায়, পলিসিটা মারার জন্য, বুঝছেন? সেই জন্যে আমার মাসে কিচ্ছুই করি পায় না। আগত মাটি আসলো, মাটি সাজছে, এলা মাটিও নেই, সানারও উপায় নাই, মাটি খসারও উপায় নাই। শিক্ষা ব্যবস্থাপনা ফ্যাকাল্টি আমার নাই, চান্সে আমরা না পাই, IAS IPS কিছুই হওয়ার পাই না, কারণ ব্যবস্থাপনায় বন্ধ করা আছে। যেটে যাবেন, আচ্ছা যাই হোক, তোমরা যদি এত গুরুত্ব না দেন, তুমি মেডিকেলের কথা, মেডিকেলত যাও। আমার মাসে যদি মেডিকেলত যায় বেমার হয়া, গেছেন না নাই জানেন কোনোদিন? যদি যান তাহলে ওই উমার স্টাফের মাসে ফুসু ফুসু কয়, ভাড়া নিয়ে যাও, ভাড়া নিয়ে যাও, না তো মরে যাবে, মরে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাও, ভাড়া নিয়ে যাও, এটা কিছু নেই, এটা কিছু নেই, কয় না না কয়, নিয়ে যাও, নিয়ে বাচ্চার যদি চান নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নে এটা হবে না, এটা হবে না। সত্য না মিথ্যা? মরবার জন্য এটা যাচ্ছেন।
পয়সা যদি নাই তা কি করবে? ওই একটা নাকত পাট ঢুকি দিয়ে থুবে বা ভ্যালকেট শেষ। সত্য না মিথ্যা? মিথ্যা কথা কোনো নাকি? সত্য কথা। শুধু খালি আমার মরার জন্য ছাড়ি দিয়ে দিয়েছে। এইগুলো আমার সবাই প্রথম আমার কায়েম আছে কংগ্রেস। আমরা যখন ভারতবর্ষের সঙ্গে স্বাধীন করিলাম, ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো, প্রথম বিনাশটা আমার কংগ্রেসে করছে। আর ওই পরম্পরাগত আজ পর্যন্ত চলবার লাগছে। সত্য না মিথ্যা? আমরা কতজনের সামনে সাকাই করলাম, আর পরিণাম আবার কি দিলে? জুতার ডাং। সত্য না মিথ্যা? কপালত গুড়ি। সত্য না মিথ্যা? আমরা মনে করলাম আমরা সাকাই করলাম, আমার কথা ভালোবাসবে। কেমন? হ্যাঁ ভাই, প্ল্যানিং মই এতদিন বুঝং নাই, সেই জন্যে শোক কথা ওপেন করা যায় না। সেই জন্য রাজবাড়ি যদি যাইছেন, সমাজ যদি মিলে তো অনেক ভালো করে আলোচনা করেন। ক্যামেরা ট্যামেরা আছে না, হ্যাঁ সবাই দুনিয়া শুনবে। হ্যাঁ খুব কম। তো সেই জন্যে ওই অনুষ্ঠানত 10 তারিখ, 11 তারিখ, 10 তারিখে মা ধরতি আর বরাহের পূজা হয়েছে ঐরাবাদ। দেখছেন না? দেখেন ঐরাবাদ পূজা, তারপরে অশ্ব পূজা, হ্যাঁ, আর তারপরের দিন রয়েছে সারা ভারতবর্ষের ক্ষত্রিয়ের সাথে বৈঠক রাজবাড়ি। এইবার চিলারায় প্রোগ্রামত প্রতিনিধি মুই আলোচনা করি পাও না, কারণ উনার সতই ব্যস্ত আছেন। ওই জন্য তোমারটা যাই গেছেন, সবাই শুনছেন, মুই সমাজ আছেন যে মুই আলোচনা করি পাবি না, কারণ এগুলো আবার সততা আছে। হ্যাঁ, এই জন্য প্রতিনিধি আলোচনা করি পাও নাই। আচ্ছা, তারপরে আলোচনাটা ওই রাজবাড়িতে সারা ভারতবর্ষের মানুষের সাথে হয়েছে না, তো অনেক করে বিস্তারিত আলোচনা হয়েছে। আর এই মানুষগুলা যখন রাতি 11:30টার সময় এলো, তখন ওরা মনে করছে মহারাজ আমার কোর্টে নিয়ে যায়, এই 11টার সময় কোর্টে নিয়ে যায়, এত ঠান্ডা। তা আমারে একজন মানসিক গাড়িতে আসলে যাওয়া হয়েছে, তো তোমার কমা দিয়েছে কোর্টে যে নিয়ে যায়, রেতি কি দেখবার নিয়ে যায় আমার। হ্যাঁ, তখন কইছে এই যে নারায়ণী সেনা, কর্ণী সেনার না প্রেসিডেন্ট আছে না মকরানা, ওভাবে वो कहे आप अभी आप बोलो, जब रिटर्न आओगे तो हम बोलेंगे। এলা কি কর ক, যখন আর আসু একে গাড়িতে না, তখন তখন মুই করি যে প্রোগ্রামত গেছে দেখা যায় না, তার বলে খরা উঠে আস। বাপরে, এটা কি কাহানি, এত রাতে এত মানুষ, এত কাহানি, বুঝছেন? অতিকোনা যত বড় মিটিং হোক, এই যেমন আমরা এটুকু আছি না, এইটা এখানে বেশি, এখানে ফাটাফাটি, তারই চিল্লা চিল্লি। এত মানুষ দেখছে, ওরা আমার এত মাঠ কিছু গেতারি কিছু। এগুলা মানুষের যদি চেয়ারত বসে দেওয়া যায়, এই মাঠ এইরকম 3খান মাঠ লাগবে, সোজার আমি যান চেয়ার বসে দেওয়া যায়। এগুলা বলছ বড় বড় মিটিং চেয়ারত বসে কয়েকটা মাছই ধরে, এটা কেন চেয়ার, চেয়ার মুখে একটা ঘাটা, এ পাকায় ঘাটা হবো, কয়টা মাছই ধরে এটা। হ্যাঁ, আর আমার মানুষই কোলায় কোলায় বসে। হয় না নয়? তাই জানে আমার হচ্ছে প্রেম প্রীতির মিল বন্ধনের যেটা পরম্পরা, সেইটা আমরা কন্টিনিউ করিবার লাগছে। সত্য না মিথ্যা? ঠিক আছে। এখন অডেগোনা যখন আমার অনুষ্ঠানটা দেখে, তারপরে তো মুই বলবো না, মুই না যাও, তোমরা যাও, তোমরা তো আসেন, মুই পুরো প্রোগ্রামটা দেখি। দেখার পরের দিন ওপেন সেশন, আগত রাইতেও দেখছি, পরের দিনও দেখি দেখে মোহিত হয়ে গেছে।
তো ওই মিটিংত ওই যে সাধু বাবাটা ওমায় ভাষণ দিছে। আমরা দুইটা বহুত গুরুত্বপূর্ণ কথা, বহুত কথা কইছে, ঐতিহাসিক কথা কইছে, তার ভিতরে দুইটা কথা কইছে সারা পৃথিবীর জন্য এটা জ্ঞানের প্রয়োজন। এই কথা শুনলে জ্ঞান অর্জন হবে পৃথিবীর মানুষের, যেগুলা যে মহাজ্ঞানী বলি ভাবে। এবার কইছে আমরা গান শুনি ন্যাশনাল সং, আমার কতগুলো নেতা আছে ন্যাশনাল সং বানাইছে, কি ঝান্ডা উঁচা রহে হামারা, একটা গান আছে না? বা ঝান্ডা উঠে করছে এ মহামূর্খের কথা, ঝান্ডা উঁচা রহে আমরা, যেটা মহামূর্খ এই মানুষগুলো কয় ঝান্ডা উঁচা রহেগা আমরা। আর ঝান্ডা কেমন করে উঁচা থাকবে? ঝান্ডা তো দুটো তো উড়ি নিয়ে দেবে। তো ঝান্ডাতে কেমন উপরে রাখবো? তোর জ্ঞান আছে নাকি ঝান্ডা উপরে রাখিস? তাহলে ডান্ডা উঁচা রহে আমারা, ডান্ডা, এই ডান্ডার মাথা ঝান্ডা থাকে। তো ডান্ডা কায়? ডান্ডা আছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় যেটা খাড়া হবে ওর থর করে কাটবে মাঝি। তোমরা এই সূর্য গর্জনা টিভি আছে, এটা সার্চ করে পাইবে না, ওটা করণ সিং উয়ারের প্রোফাইল আছে, ইউটিউবার উয়ারে আছে, সূর্য গর্জনা টিভি, সূর্য গর্জনা টিভি মারবেন, ওটা পাবেন না। সব যেগুলা কথা কোয়া আছে। তো বলছে আরে ঝান্ডা যদি খাড়া না হয়, ডান্ডা যদি খাড়া না হয়, তো ঝান্ডা খাড়া হবে না। আর ডান্ডা আছে ক্ষত্রিয়, ক্ষত্রিয়গুলার বিনাশ হয়েছে, তো ঝান্ডা কাছে উপর থাকে, ওই তো সকায় ধরে চালায়, সকায় অত্যাচার করে, টানা কারণ মাথা টানে, কারণ ঠ্যাং টানে, কারণ কবর টানে। দরকার ক্ষত্রিয় মাছের খাওয়া। তোমরা কখন হয়েছে মই আজকে এই পবিত্র ভূমিতে আসিয়া এটা দেখলাম, হ্যাঁ এইবার ঠিক হচ্ছে, এইবার এটার দরকার, সমস্ত ক্ষত্রিয় আগে হয়েছে, কারা হয়েছে, ওই কথা কখন হয়েছে মায়, বুঝলেন? আচ্ছা, এটা এক নম্বর কথা, ভাষণটা দিয়েছি। আর দ্বিতীয় ভাষণত কইছি, আর একটা কথা কইছি, যে উমায় পৃথিবীর বহুত বই পড়ছে, খালি 2 ঘন্টা ঘুমায় আর বাকি 22 ঘন্টা বই পড়ে, হাগির বসিও বই পড়ে, খাবার বসিও বই পড়ে, খালি বই পড়ে বাসিটা, আর সমস্ত কথাগুলোর মুখস্থ, মানে কণ্ঠস্থ কথাগুলো। ওর ভাষণ শুনছে না, কণ্ঠস্থ কেমন কথা কয়, একবারে ডকুমেন্ট সহকারে কথা কয়, দেখুন ওকে হয় উল্লে আছে। হ্যাঁ, তোমায় কই ওই সাহিত্য রচনাত কইছে, একজন সাহিত্য বই কইছে যে রাজতন্ত্র চলে গেল, গণতন্ত্র আছে, এই গণতন্ত্র নমায় মূর্খের তন্ত্র, কইছে না, গণতন্ত্র নমায় মূর্খের তন্ত্র। কতগুলো মূর্খ মানুষ মিলিয়া একজন মূর্খ মানুষ দেওয়ানি বানায়। তা মূর্খে কি করবে? বলে তো মূর্খের শাসন। এটা কিন্তু মোর কথা নয়, ওই সাধুটাই করেছে, সূর্য গর্জনা টিভি আছে, দেখবেন। হ্যাঁ, বলছে কতগুলা মূর্খ মাসি মিলিয়া একটা মূর্খ দেওয়ানি বানাইছে। তো মূর্খ কি করবে? ওই জন্য কিছুই করে পায় না। মূর্খের তন্ত্র, গণতন্ত্র, মূর্খের তন্ত্র, এইটাই আজকে মুই বইয়ত পড়ছম, কিন্তু আজকে মুই এটি কোন আসি এখনো সত্যি ঘটনা, সত্যি কথা। ওই সাধুটা মঞ্চত কলে যে
যে আজকে আমি এটা দেখুন যে বইয়ের লাগছে সত্যি কথা, সত্যি কথা। আজকে যদি এটা কোনো গণতন্ত্রের মিটিং হইলে কত পুলিশ থাকিলে, কত মিলিটারি থাকিলে, কত গাড়ি থাকলে, কিন্তু কিছুই নেই। কত কামলা থাকিলে, কত লেবার থাকিলে, কিন্তু এটা কিছুই নেই। এ লক্ষ লক্ষ মানুষ কত সুন্দর করে চলবার লাগছে একটা মানুষের কথা লক্ষ্য করিয়া মোর কথা অনেক দূর। খালি মোর কথা কয় মাছি টাকায় সবাই চলিয়েছি, আর এগুলা গাড়ি দিবে, বাড়ি দিবে, মাংস খাওয়াবে, মদ খাওয়াবে, হ্যাঁ তথাপি মানুষ না পায়। সত্য না মিথ্যা? হ্যাঁ, ডাঙাডাঙি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। ওই জন্য সাহিত্য যেটা করছে সেটা করলে আজকে মুই দেখলুম, আজকে মুই দেখলুম এই যে মহারাজা, বাস্তব মহারাজার শাসনে সর্বশ্রেষ্ঠ শাসন। আর বাকিগুলা মূর্খের শাসন। কি যায়? মূর্খের শাসন।